খাদেম বানাবো, তার এই দরখাস্ত আংশিক মঞ্জুর হয়েছে। আল্লাহ তাআলা দিয়েছেন কন্যা সন্তান। জোরে বলেন সুবহানাল্লাহ। যখনই মরিয়ম আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বললেন, আল্লাহ ইন্নী ওয়াদাতুহা উনসা, আল্লাহ আমি তো কন্যা সন্তান প্রসব করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আমি ভালো করেই জানি, আল্লাহু আ'লাম বিমা ওয়াদা, আমি ভালো করেই জানি তোমাকে কন্যা দিতে হবে না পুত্র দিতে হবে, আমি ভালো করেই জানি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে দিলেন ওয়ালাইসা যাকারু কাল উনসা, জেনে রাখো এমন কন্যা দান করেছি তার সমকক্ষ পৃথিবীতে কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। দেওয়ার মালিক কে? ৯৯ বছরের বুড়িয়া, ৯৮ বছরের বুড়ি আল্লাহ দরবারে মনে প্রাণে দোয়া করলে দরখাস্ত মঞ্জুর করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ ওই ছোট্ট মরিয়মকে বাইতুল মুকাদ্দাসে দান করা হইল। মানব করা যদি মানব পূর্ণ হয় তাহলে ওই মানব আদায় করতে হবে, আশা পূর্ণ হলে মানব আদায় করতে হবে, ঠিক কিনা? মানব করছে, যাই হয়েছে আল্লাহ ধরে দান করছে। তখন বাইতুল মুকাদ্দাসে ইমাম ছিলেন মরিয়মের আপন খালু হযরত জাকারিয়া আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়া আল-মিহরাব, আল্লাহু আকবার। হযরত জাকারিয়া আলাইহিস সালাম ছোট্ট মরিয়মকে ওই বাইতুল মুকাদ্দাসের হুজরাখানার মধ্যে রাখলেন। নিজের ঘর সংসার দেখাশোনা করতেন, মসজিদের দায়িত্ব পালন করতেন, আবার ছোট্ট মরিয়মের খোঁজ খবর নিতেন। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, তোমরা প্রত্যেকই এক একজন রাখাল, তোমরা প্রত্যেকই এক একজন দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব কর্তব্য সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করা হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখনই ওই রুমে তালা খুলে মরিয়মের কাছে ঢুকতে ওয়াজাদা ইনদাহা রিজকা, দেখতেন ছোট্ট মরিয়মের কাছে ওই তালাবদ্ধ রুমের মধ্যে জান্নাতি খাবার দাবার। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি ফল ফ্রুট, অমৌসুমী খাবার, কোথাও কাঁঠাল পাওয়া যায় না কাঁঠাল, কোথাও আম পাওয়া যায় না আম, এভাবে অমৌসুমী বেমৌসুমী নানান ধরনের খাবার দাবার। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আশ্চর্য, যেই মেয়েটার লালন পালনের দায়িত্ব আমার, আমি জাকারিয়া, যার খাবার দাবারের দায়িত্ব আমি জাকারিয়া, এই তালাবদ্ধ রুমের মধ্যে এই মেয়েটাকে আবার কে খাবার সরবরাহ করে? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহু আকবার। আল্লাহ রাজ্জাক, রিজিক দাতা, তিনি মহা শক্তিশালী। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট মরিয়মকে জিজ্ঞাসা করতেন, ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, ও মরিয়ম এই তালাবদ্ধ রুমের মধ্যে তোমাকে আবার কে খাবার সরবরাহ করে? ওই দুধের বাচ্চা হযরত মরিয়ম জবাব দেয়, খালুজান আলাত হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহু আকবার। খালুজান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে জিবরাইলের মারফতে এই খাবার দাবার আমার কাছে সরবরাহ করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। খাওয়ানোর মালিক কে? আল্লাহ। দেওয়ানের মালিক কে? আল্লাহ। সন্তান দেওয়ানের মালিক কে? আল্লাহ। ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে?
ওই মির্জাগঞ্জের হুজুর না শশীনার হুজুর সব কিছু চাইবেন আল্লাহর কাছে সব কিছু চাইবেন কার কাছে আল্লাহর কাছে হক্কানি পীরের দরবারে যাবেন সূরা ফাতিহা পড়বেন সূরা ইখলাস পড়বেন তাদের গুনাহের মাগফিরাতের জন্য দোয়া করবেন ওই কয়বরের কাছে কিছু চাইবেন না চাইতে পারবেন আল্লাহর কাছে কার কাছে চাইতে হবে আল্লাহর কাছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার বাবাজিরা আমার হযরত জাকারিয়া আলাইহিস সালাম আসলেন বিশ্বায়িত হয়ে গেলেন এই তালাবদ্ধ রুমের মধ্যে যে আল্লাহ মরিয়মকে জান্নাত থেকে জিবরাইলের মারফতে খাবার পরিবেশন করতে পারে ওই আল্লাহ আমি জাকারিয়ার বাচ্চা কাচ্চা নাই আমাকেও তো সন্তান দিতে পারে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ হযরত জাকারিয়া আলাইহিস সালাম এবং ইমরান আলাইহিস সালাম এরা আপন ভাইরা এরা কি আপন ভাইরা ইমরানের স্ত্রীর নাম হান্না বিনতে ফাতুস জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রীর নাম ইউসা বিনতে ফাতুস জোরে বলেন সুবহানাল্লাহ হযরত জাকারিয়া আলাইহিস সালাম চিন্তা করলেন তালাবদ্ধ রুমের মধ্যে যে আল্লাহ জান্নাত থেকে খাবার সরবরাহ করতে পারে ওই আল্লাহ আমি জাকারিয়াকে এই বৃদ্ধ বয়সেও সন্তান দিতে পারে বলেন সুবহানাল্লাহ ওই হুজরাখানার মধ্যে ছোট মরিয়মের পাশে মুসাল্লা বিছাইয়া জায়নামাজ বিছাইয়া নামাজ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করলেন জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরা আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম আল্লাহ ওলিরা যখনই কোনো সংকটে পড়তেন নামাজ পড়তেন ধৈর্য ধারণ করতেন আল্লাহর দরবারে সাহায্য চাইতেন জোরে বলেন সুবহানাল্লাহ ধৈর্য ধারণ করা নামাজের মাধ্যমে সাহায্য চাওয়া হুকুম কার আল্লাহ